আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মাংসের স্বাদে ডিম আলুর ঝোলের একটা রেসিপি শেয়ার করব। রান্না করা সহজ, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো চলুন তাহলে দেখাই। প্রথমে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু গরম করে নিচ্ছি, যেন কড়াইতে ডিম দিলে ডিমগুলি লেগে না যায়, পুড়ে না যায়। তো এখন ডিমগুলি দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট পরে কিন্তু ডিমগুলি লালচে হয়ে যাবে, তখন কিন্তু উঠিয়ে নেব। এ পর্যায়ে ডিমগুলি উঠিয়ে আবারও দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের কুচি করা একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের 4টা আলু দিয়ে দিয়েছি। আলুটাকে একটু ছোট করে কেটে নিয়েছি যেন ডিমের সাথে খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লবণটা দিয়ে ভেজে তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি যেন আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 3 মিনিট আলুটাকে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচ থেকে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচ করে, দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা একটু ঘন হয়, এর জন্য পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা যখন কিছুটা হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে পানি। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে আবার নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পরে যখন পানিটা টেনে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। টমেটো পেস্টটা দিলে খেতে কিন্তু স্বাদ হয়, এর জন্য আমি টমেটো পেস্টটা দিয়েছি। আপনারা চাইলে বাদ দিতে পারেন। টমেটো পেস্টটা দিলে কালারটা গাঢ় হয়, দেখতেও কিন্তু ভালো লাগে। তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর ভেজে রাখা ডিম আর পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করছি আমি 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে যখন আলু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি যেন ধনিয়া পাতার সেন্ট থাকে। তারপরে নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি যেন পানিটা একেবারে টেনে মাখা মাখা ঝোল হয়। তো এই পর্যায়ে নামিয়ে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে তরকারিটা কালারটা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।